আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে কাশ্মীরাস কিচেনে স্বাগত জানাই। আজকে আমি আস্ত রসুন ও পেঁয়াজ দিয়ে চিকেন রান্না করব। খেতেও কিন্তু খুবই মজার হয়। ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু খুবই পছন্দ করে। যে কেউ বানাতে পারবেন, খুব সহজেই বানানো হয়ে যায়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু বেশ জমে যায়, খেতেও দুর্দান্ত লাগে। ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। আর যারা আমার পাশেই রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালোভাবে গরম করে 3 মগ মতো জল দিয়ে দিয়েছি গরম করার জন্য। আর চিকেনটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই চিকেনটা এবার আমি গরম জলে 2 মিনিট মতো এইভাবে রেখে দেব। 2 মিনিট মতো গ্যাসে চিকেনটা জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কেমন একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো এইভাবে চিকেন রান্না করলে চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না। গরম জল থেকে মাংসটা নামিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এবার শুরু করে দেব রান্নাটা। রান্নাটা শুরু করার আগেই প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এরকম করে রিংসের মতো মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখানে আমি মোট 3টে পেঁয়াজ নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম 6টা লাল লঙ্কা। পেঁয়াজ ও লঙ্কাটা হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ও লঙ্কা ভেজে নেওয়ার পর আস্ত রসুনগুলো দিয়ে একটু ভেজে নেব। তো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মাংসগুলো। সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোয়ে রেখে দিয়ে দেব কিছু মশলা। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ জিরে ও ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিলাম আধা চা চামচ মতো কালো জিরে। সব কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আঁচটা আমার কমে দেওয়া ছিল, সেজন্য কিন্তু দেখুন মাংসটা একদমই লেগে যায়নি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব আধা কাপ পরিমাণে জল। জলটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো কষিয়ে নেব। তো এখানে আমার মাংসের যে জলটা সেটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। আবারও নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো করে। আরও কিছু মশলা এবার অ্যাড করে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। এখানে আমি আদা, 4টে এলাচ, 2টো লবঙ্গ ও 2টো দারুচিনি একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর দেব অর্ধেকটা লেবুর রস। খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আবারও আধা কাপ পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো রেখে কষিয়ে নেব। তো এরকম করে ঢাকনা দিয়ে ঢেকে আমি মোট 3 বার এই মাংসটা কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন।
এবার এই মগটার মাপ করে 1 মগ আমি জল দিয়েছি। আপনারা যদি গ্রেভিটা বেশি রাখতে চান তাহলে জলের পরিমাণটা আরেকটু বেশি করে বাড়িয়ে দিতে পারেন। সব কিছু মিশিয়ে এরকম করে রান্না করে নেব। এখানে কিন্তু ঢাকনা দেওয়ার একদমই দরকার নেই। মাংসর রান্না আমার হয়ে গেছে। দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। তো এখানে আমি ভাজা জিরে গুঁড়োটা নিয়েছি, মাংসের ঝোলের সঙ্গে মিশিয়ে মাংসটা নামিয়ে নেব। তো এখানে আমার চিকেন রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ভারী মজার হয়েছিল। ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু আমার বাড়ির সকলে পছন্দও করেছে। আপনারা একবার অন্তত এরকম করে চিকেন ট্রাই করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। বাড়িতে মেহমান আসলেও কিন্তু এরকম করে আপনারা চিকেন সহজে রান্না করে দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও সহজ ও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।